হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6 সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 13 থেকে শুরু করব হচ্ছে রাইটস এর টাইপগুলো, মানে অধিকার এর যে বিভিন্ন টাইপসগুলো রয়েছে সেগুলো নিয়ে তোমাদের আজকের ক্লাসটা আমি ডিসকাস করব। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। এক সেকেন্ড, দেখো কি বলেছে। রাইট বা অধিকার, অধিকার মানে হলো এমন কিছু দাবি বা এমন সুযোগ যা একজন মানুষ সমাজের থেকে এবং রাষ্ট্রের কাছ থেকে পেয়ে থাকে। তোমাদের কিন্তু অলরেডি আমি রাইটের যে মিনিং এবং ডেফিনেশনের উপরে ক্লাস নিচে তোমরা দেখে নিও। আজকে আমরা সেই রাইটের যে বিভিন্ন টাইপস গুলো রয়েছে বা ভেরিয়েশনস গুলো রয়েছে সেগুলো নিয়েই কিন্তু আজকের ক্লাসটা আমি বলছি, ঠিক আছে? তো দেখো, অধিকার মানে আমরা জানি, তবুও এখানে বলেছি আবার আরেকবার। অধিকার মানে হচ্ছে এমন কিছু দাবি বা এমন কিছু সুযোগ যা মানুষ সমাজ থেকে এবং রাষ্ট্রের কাছ থেকে কিন্তু পায়। অধিকার মানুষকে স্বাধীন এবং মর্যাদাপূর্ণ জীবনযাপন করতে সাহায্য করে। রাজনৈতিক বিজ্ঞানে কিন্তু অধিকার বা রাইটকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। টাইপস গুলো কি কি? প্রথমে হচ্ছে প্রাকৃতিক অধিকার বা ন্যাচারাল রাইটস। কি বলেছে? প্রাকৃতিক অধিকার বা ন্যাচারাল রাইটস মানে কি? যেগুলো হচ্ছে জন্মগত অধিকার। কি কি আছে? মানুষ জন্মের সাথে সাথেই কিছু অধিকার পায়, যেমন জীবনের অধিকার, ঠিক আছে? রাইট টু লাইফ, মানে কিছু কিছু অধিকার থাকে যেগুলো রাষ্ট্র বা সমাজ মানুষকে দেয় না, সেগুলো মানুষ জন্মগতভাবে পেয়ে থাকে। যার মধ্যে রয়েছে হচ্ছে জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার, সম্পত্তির অধিকার। এই অধিকারগুলো মানুষকে কিন্তু কেউ দেয় না, এগুলো স্বাভাবিকভাবেই মানুষের থাকে জন্মগতভাবে, বা জন্মানোর পরপরই কিন্তু জন্মানোর সাথে সাথেই মানুষ হচ্ছে কিছু পার্টিকুলার অধিকার পেয়ে থাকে। যে পার্টিকুলার অধিকারগুলো কিন্তু কেউ দেয় না বা কারোর কাছ থেকে নিয়ে নেওয়ারও কোনো ব্যাপার না। এই অধিকারগুলো মানুষ মানে জন্মের সঙ্গে সঙ্গে নিয়েই জন্মায়, বলতে পারো যে জন্মগতভাবে এগুলো পায়। এই অধিকারগুলো কারোর থেকে নেওয়া বা কেউ তাদেরকে দেবে এমন কোনো ব্যাপার নেই। যার মধ্যে রয়েছে জীবনের অধিকার, স্বাধীনতার অধিকার এবং সম্পত্তির অধিকার, ঠিক আছে? চলো নেক্সট কি আছে? আইনি অধিকার বা লিগ্যাল রাইটস, ঠিক আছে? আইনি অধিকার বা লিগ্যাল রাইটস। আইনি অধিকার রাষ্ট্রের আইন দ্বারা নির্ধারিত হয়, মানে এই অধিকারগুলো কিন্তু রাষ্ট্রের মানে আইনের দ্বারা, বাই ল বলতে পারো যে এই অধিকারগুলো আর কি নির্ধারণ করা হয়। যেরকম ভোটের অধিকার, শিক্ষার অধিকার। এই অধিকারগুলো কিন্তু মানে জন্মগতভাবে পাওয়া না, এই অধিকারগুলো রাষ্ট্র আইন প্রণয়ন করে এই অধিকারগুলো জনগণকে দেয়। যেরকম ভোটের অধিকার, শিক্ষার অধিকার, ঠিক আছে? আইন পরিবর্তন হলে এই অধিকারও কিন্তু পরিবর্তন হতে পারে। এখন যদি মনে করো ভোটের অধিকার বা শিক্ষার অধিকার নিয়ে যে আইন রয়েছে, যদি কোনো কারণে সেই আইনে হচ্ছে পরিবর্তন আনা হয়, তবে কিন্তু এই অধিকারের ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে। কেউ এই অধিকার ভঙ্গ করলে আদালতে বিচার চাওয়া যায়। যদি এই অধিকারগুলো না পাওয়া যায়, যেহেতু এগুলো হচ্ছে এই অধিকারগুলো যদি কেউ মনে করে যে সে এই অধিকারটা পাচ্ছে না, তবে কিন্তু সে সেই অধিকারের দাবি নিয়ে কোর্টে যেতে পারে বিচারের জন্য, ঠিক আছে? 3 নাম্বার কি আছে? মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস। মৌলিক অধিকার সংবিধান দ্বারা স্বীকৃত গুরুত্বপূর্ণ অধিকার। দেখো, আইনি অধিকার ছিল হচ্ছে রাষ্ট্র কর্তৃক আইন দ্বারা নির্ধারিত, আর মৌলিক অধিকার হচ্ছে রাষ্ট্র দ্বারা না। মৌলিক অধিকার হচ্ছে আমাদের যে সংবিধান রয়েছে, কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশন দ্বারা কিন্তু স্বীকৃত, ঠিক আছে? ভারতের সংবিধানে নাগরিকদের জন্য মৌলিক অধিকার রয়েছে, যেমন সমতার অধিকার বা ইকুয়ালিটি, স্বাধীনতার অধিকার বা ফ্রিডম, ধর্মের স্বাধীনতা বা হচ্ছে রিলিজিয়ানের এটা। এই অধিকার মানুষের মর্যাদা কিন্তু রক্ষা করে থাকে। তার মানে আমরা 3 রকমের দেখলাম। প্রথমে আছে হচ্ছে ন্যাচারাল রাইট বা প্রাকৃতিক অধিকার, যেগুলো কিন্তু মানুষের জন্মগত। আইনি অধিকার হচ্ছে মানুষ মানে রাষ্ট্র আইন প্রণয়ন করে এই অধিকারগুলো দেয়। আর মৌলিক অধিকার হচ্ছে সংবিধান বা কনস্টিটিউশন দ্বারা স্বীকৃত, ঠিক আছে?
নেক্সট আমরা দেখব আর কি আছে, নাগরিক অধিকার বা সিভিল রাইটস। এটাও কিন্তু হচ্ছে অধিকারের একটা টাইপ, ঠিক আছে। নাগরিক অধিকার বা সিভিল রাইটস কি আছে, নাগরিক অধিকার ব্যক্তির ব্যক্তিগত স্বাধীনতা এবং সমতা রক্ষা করে। যেমন মত প্রকাশের স্বাধীনতা, মনে করো যে কোনো একটা কিছুর বিষয়ে মত প্রকাশ করা বা নিজের ওপিনিয়ন রাখা, এই মত প্রকাশের ফ্রিডমটা কিন্তু নাগরিক অধিকারের মধ্যে পড়ছে, ঠিক আছে। আর কি আছে, সমতার অধিকার, রাইট টু ইকুয়ালিটি, ঠিক আছে, যেটা আছে আইনের চোখে সবাই সমান, মানে ইকুয়ালিটি বিফোর ল বলা হয়ে থাকে। তো এই ব্যাপারগুলো কিন্তু সব নাগরিক অধিকার বা সিভিল রাইটস এর মধ্যে পড়ছে। এগুলো মানুষকে কিন্তু নিরাপদ এবং স্বাধীনভাবে সমাজে বসবাস করতে সাহায্য করে। আচ্ছা, তারপরে কি আছে 5 নাম্বার, রাজনৈতিক অধিকার বা পলিটিক্যাল রাইটস। রাজনৈতিক অধিকার কি করে, নাগরিকদের রাষ্ট্র পরিচালনার কাজে অংশগ্রহণ করতে সাহায্য করে। মানে নাগরিকদের এমন কিছু অধিকার রয়েছে যেগুলো দ্বারা নাগরিক কি করবে, রাষ্ট্র পরিচালনার কাজে কিন্তু অংশগ্রহণ করতে পারবে। যেমন ভোট দেওয়ার অধিকার, ঠিক আছে, এটা কিন্তু একটা পলিটিক্যাল রাইট বা রাজনৈতিক অধিকার। আর কি, কোন নির্বাচনে প্রার্থী হওয়ার অধিকার, যেটা প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক মানে 18+ নাগরিকের রয়েছে, তারা কিন্তু নির্বাচনে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারে, ভোট দিতে পারে। আর কি, যে কোনো রাজনৈতিক দলে কিন্তু যোগ দিতে পারে, ঠিক আছে। তো এই 5টা হচ্ছে অধিকার রয়েছে। আর একটা আমরা অধিকার দেখব লাস্ট, সেটা হচ্ছে সামাজিক এবং অর্থনৈতিক অধিকার, সোশ্যাল অ্যান্ড ইকোনমিক রাইট, ঠিক আছে। লাস্ট এটা সামাজিক ও অর্থনৈতিক অধিকার। এই অধিকার মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করতে সাহায্য করে। যেমন কাজের অধিকার বা কর্মসংস্থানের অধিকার, প্রত্যেকটা মানুষ তার জীবনযাত্রা বা জীবন মানে ধারণ করার জন্য কিন্তু কর্মসংস্থান বা যে কোনো পেশা বেছে নিতে পারে। শিক্ষার অধিকার, প্রত্যেকটা মানুষের শিক্ষার অধিকার রয়েছে। যেরকম আমরা জানি যে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের জন্য হচ্ছে অবৈতনিক প্রাথমিক শিক্ষার ব্যবস্থা এবং তার পরবর্তীকালেও কিন্তু শিক্ষার অধিকার রয়েছে। প্রত্যেকটা মানুষ সুস্বাস্থ্যের অধিকারী হওয়ার জন্য যোগ্য এবং প্রত্যেকটা মানুষের স্বাস্থ্য সেবার অধিকার বা চিকিৎসা আর কি পাওয়ার অধিকার রয়েছে। ন্যায্য মজুরি পাওয়ার অধিকার, মনে করো একজন শ্রমিক বা কোনো একজন কর্মচারী সে যে পরিমাণে শ্রম দিল, সে সেই শ্রমের ন্যায্য পরিমাণ মজুরি পাওয়ার জন্য কিন্তু অধিকার তার রয়েছে, ঠিক আছে। তো এই 6টা রকম আমরা দেখতে পাবো, 6 রকমের অধিকার কিন্তু আমরা হচ্ছে দেখতে পাবো, যেগুলো মেন হচ্ছে টাইপ, ঠিক আছে। তারপরে দেখো লাস্টে কি বলেছে, অধিকার মানুষের স্বাধীন ও মর্যাদাপূর্ণ জীবনের ভিত্তি, তবে অধিকার ভোগের সাথে সাথে আমাদের কিন্তু কর্তব্য পালন করতে, শুধুমাত্র অধিকার পেয়ে অধিকারটা আমরা হচ্ছে ফলাচ্ছি এমন কিন্তু না, আমাদের কর্তব্য কিন্তু পালন করতে হবে, ঠিক আছে। অধিকার এবং কর্তব্য কিন্তু একে অপরের পরিপূরক বলে মনে করা হয়, ঠিক আছে। চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। তোমাদের কিন্তু ক্লাসেস অলরেডি শুরু হয়ে গেছে এবং তোমাদের নোটসও কিন্তু প্রোভাইড করা চলছে। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফি দেওয়া রয়েছে মেজর এবং মাইনর দুটোর জন্য, ঠিক আছে। চলো, আজকে এতটাই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।